আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের ফল দিয়ে খুবই মজার একটি তরকারি। তো চলুন তাহলে শুরু করি। আমি তেলাপিয়া মাছ নিয়েছি, এখানে মাথাসহ 6 পিস মাছ আছে। তো মাছের ভিতরে লবণ, হলুদ এবং একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রাখতেছি। এবার চলে যাচ্ছি চুলায়। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি। তো তেলের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। তো আমি একটা বাটিতে সব মশলা নিয়েছি। মশলার ভিতরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে গুলিয়ে নিলাম ভালো করে, নিয়ে তারপরে ঢেলে দিলাম। তো অল্প একটু নাড়াচাড়া করে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এই মাছ আমি ভালো করে কষিয়ে নিব। তো সামান্য লবণ দিয়ে দিলাম যাতে লবণ পারফেক্ট হয়। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি ফিরে আসলাম, মাছগুলো উঠিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি আলু স্লাইস, একটু মোটা করে কেটেছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তো তারপরে দিয়ে দিচ্ছি পুঁই শাকের বিচি বা ফল বলতে পারেন। তো এই রান্নাটি আমি এই ফার্স্ট রান্না করতেছি, কেমন হবে জানি না, খাওয়ার পরে বলতে হবে যে কেমন হয়েছে। তো ভিউয়ার্স, দেখি বিচির কী অবস্থা। পানি শুকিয়ে গেছে, তো কষানো হয়ে গেছে। এবার আরও পানি দিয়ে দিচ্ছি, ভালো করে এই পুঁই শাকের ফল সিদ্ধ করতে হবে। তো পানি দিয়ে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, তারপরে ফিরে আসলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে আবারও রান্না করে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। তো অল্প একটু জিরা বাটা দিয়ে দিলাম, ফ্লেভার ভালো আসবে। আমি প্রথমে দিয়েছি, আবারও হাফ টিস্পুনের মতো জিরা বাটা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। তো এবার দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস দিলে আরও বেশি মজা লাগে, আপনারা বাসায় দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব ঢেকে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার পুঁই শাকের ফল দিয়ে মাছ রান্না। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি এই প্রথম এই তরকারি রান্না করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।